আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা তৈরি করেছিলাম পিজ্জা। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে পিজ্জাটা তৈরি করেছিলাম। এখানে আমরা ২ টা পিজ্জা তৈরি করেছিলাম। ২ টা পিজ্জার জন্য আমরা ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ২ কাপ ময়দাতে আমাদের ২ কাপ ইস্ট ২ চামচ ইস্ট লাগবে। ২ চামচ ইস্টটা আমরা গরম পানিতে কুসুম গরম পানিতে গুলিয়ে নিব। গুলিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর ওই পানিতেই আমরা চিনি দিয়ে দিয়েছিলাম যাতে চিনিটাও মিক্সড হয়ে যায়। আর ময়দার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর একটু লবণ পরিমাণ মতো। তো যাই এগুলো মেশানো হয়ে গেল। এবার আমরা ইস্টটা কিছুক্ষণ রেখে দিয়ে যখন আধা ঘন্টা পরিমাণ ইস্টটা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর ইস্টটা ফুলে একটু ফেটে গিয়েছিল। এরপর ওই ইস্টটা ময়দার মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ভালোভাবে। ডোটা তৈরি করা শেষ। ডো তৈরি করার পর আমরা সুন্দর করে একেবারে হাত দিয়েই লেপে লেপে একটা পিজ্জার আকার দিয়ে দিয়েছি। এরপর পিজ্জার উপরে পিজ্জা সস লাগাচ্ছি এখন। পিজ্জা সস দেওয়া হয়ে গেল। এবার আমরা একে একে টমেটো স্লাইস করা, তারপর ক্যাপসিকাম স্লাইস করা, পেঁয়াজ, তারপর মানে যে যতটুকু উপকরণ দিয়ে খেতে পারে বা খেতে চায়, যার যা যা পছন্দ সে তাই দিতে পারে। আমরা এখানে চিকেন দিয়েছিলাম, ছোট ছোট করে ভেজে নিয়েছিলাম চিকেনটা। এরপর এই চিকেনটা আর ক্যাপসিকাম, টমেটো এগুলো সব আমরা দিয়ে দিয়েছিলাম। আর তারপর পেঁয়াজগুলো আর চিজ দেওয়া হয়েছিল। চিজটাও একদম কুচি কুচি করে পিৎজার উপরে দিয়ে দেওয়া হয়েছিল। তো এভাবে করে আমরা পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছিলাম। এভাবে আমরা দুটো পিৎজাই সাজিয়ে নিয়েছি। এরপর আমরা একটা তাওয়া চুলার মধ্যে বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম কিছুক্ষণ। আর তাওয়াটা যখন গরম হয়ে গিয়েছিল ভালোভাবে, তার উপরে আমরা একটা ফ্রাই প্যানে পিৎজাটা বসিয়ে দিয়েছিলাম। এই তো পিৎজা বসানোর পরে সর্বোচ্চ আপনার ২৫ মিনিট লাগবে। আমাদের ২০ মিনিট পরেই পিৎজাটা হয়ে গেছিল একদম পারফেক্ট ভাবে। তো এই তো পিৎজাটা আমরা বসিয়ে দিয়েছি। চিজ দেওয়া হয়ে গেছে উপরে, সম্পূর্ণ পিৎজা রেডি। আর ২৫ মিনিট পর আমরা ২০ মিনিট পরে আমরা নামিয়ে নিয়েছিলাম। ২০-২২ মিনিট লেগেছিল। এই দেখুন আমাদের পিৎজাটা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। অনেক বেশি মজা ছিল পিৎজাটা। এভাবেই আমরা বানিয়ে নিয়েছি বাসাতেই অনেক বেশি মজাদার পিৎজা। তো আপনারাও চাইলে এভাবে করে খুব সহজে বাসায় পিৎজা বানিয়ে খেতে পারেন। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। আমরা আমাদের সংখ্যা হিসেবে কেটে নিয়েছিলাম যে কত পিস লাগবে আমাদের, কতটুকু পরিমাণে খেতে চাই, এটা নিজের ইচ্ছা মতো কেটে নেওয়া যায়। এভাবে করে আপনারা পিৎজাটা তৈরি করে নিতে পারেন খুব সহজে বাসায়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।